হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম রান্নার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব সুন্দর একটি পিঠার ডিজাইন করে দেখাবো, ফুল পিঠার ডিজাইন। আজকের এই ফুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর, রং বেরঙের ফুল। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ লবণ। আর পানিটা ফুটে উঠেছে, এ পর্যায়ে দিয়ে দেব চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়াটা যত পারফেক্ট সিদ্ধ হবে তত কিন্তু পিঠাটা সুন্দর হবে, পিঠার ডিজাইনটা। মেজারমেন্ট কাপে ৩ কাপের মতো দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটা গরম পানিতে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেব ১০ মিনিটের মতো। ১০ মিনিটের মধ্যে চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দিব চালটা সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি বড় সাইজের একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি। ড্রাগন ফলটাকে কেটে নিব। আজকে আমি ন্যাচারাল একটা কালার দেব পিঠার মধ্যে। তো সেজন্য ড্রাগন ফলটা নিয়ে নিয়েছি। ড্রাগন ফলটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আগে থেকেই তৈরি করে রাখা যে চালের গুঁড়াটার ডোটা ছিল সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তাতে করে সুন্দর একটা কালার আসবে, পারফেক্ট একটা ডো হবে। এই পর্যায়ে লিচি কেটে বেলে নিব। বেলে নিয়ে ছোট একটা চিপির মাধ্যমে কেটে নেব। মিডিয়াম সাইজের একটা চিপি দিয়ে এরকম ভাবে কেটে নিব। তো এইভাবে হচ্ছে বেশ কয়েকটা লিচি জমা করে তারপর পিঠার ডিজাইনটা করব। আমি আজকের এই পিঠাটা তৈরি করতে বেশ কয়েকটা কালার ইউজ করেছি। আমি হালকা অরেঞ্জ ইউজ করেছি, হালকা গ্রিন ইউজ করেছি, আর ড্রাগন ফল দিয়ে যে কালারটা সেটা করেছি। আর ড্রুর যে কালারটা থাকে হোয়াইট সেটাও কিন্তু আছে। তো আমি বেশ কয়েকটা কালার দিয়ে আজকের এই কালারফুল ফুলটা তৈরি করে দিব। একটা লিচির উপর আরেকটা লিচি এভাবে রেখে তারপর হচ্ছে কেটে এইভাবে হচ্ছে একটার উপরে একটা লিচির উপর একটা লিচি রেখে এইভাবে হচ্ছে কেটে ডিজাইন করে নিব। খুব সহজ কিন্তু ডিজাইন করাটা। এইভাবে ডিজাইন করে একটার উপর একটা এভাবে তৈরি করে নিব। ২ টা ২ কালারের দিয়েছি যাতে কালারটা ফুটে ওঠে। ২ টা ২ কালারের দিলে এরকমভাবে সুন্দর একটা কালার ফুটে ওঠে। আর পিঠাটার ডিজাইনটাও কিন্তু সুন্দর হয়।
তো এইভাবে একটা কালারের উপর আরেকটা কালার দিয়ে একটা মসলার মাধ্যমে কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজ কিন্তু এই পিঠাটা তৈরি করা এবং অল্প সময়ের মধ্যে এই কালারফুল সুন্দর ফুল পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। তো এইভাবে একে একে সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল। এই পিঠাগুলো কিন্তু আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারেন। তেলে ভেজে এভাবেও খেতে পারেন, আবার কেউ চিনি বা গুড়ের শিরাতে দিয়ে এভাবেও খেতে পারেন।
এইভাবে সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবে এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।